নির্বাচনের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার যে আদেশ দেবে তা পালনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এছাড়া এখন পর্যন্ত 4,686 জন জুলাই আহতদের চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। কার্যক্রম সম্পর্কে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। সে সময় জানানো হয় দেশের এই আইন শৃঙ্খলা অবস্থা আগের চেয়ে ভালো। ও অস্ত্রগুলো কেসারেন শেকড় থেকে শিখরে অবরোধ উদ্ধার অভিযানে ব্রিফিংয়ে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন প্রসঙ্গ। কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী অভিযানের সর্বশেষ তথ্য জানানো হয় ব্রিফিংয়ে। ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা সহায়তার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যাবধি 4,683 জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে সিএমএইচ ঢাকাতে এখনও 18 জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও আসে ব্রিফিং থেকে। মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।